প্রতিষ্ঠিত হয়েছেন তার কৃপায়, তার করুণায়। ঠিক সেরকম যখন বড় মাকে দর্শন করতে আসবেন, বড় মার সঙ্গে সঙ্গে একবার তার ঠিক উল্টো সাইডেই এই দক্ষিণা কালিকা গৌরাঙ্গ আশ্রম আছে, তাকেও একবার দর্শন করে যাবেন। দেখবেন আপনাদের যে পুণ্য লাভের জন্য, যে ইচ্ছা লাভের জন্য আপনারা আসছেন, সেই ইচ্ছাটা সুন্দরভাবে পরিস্ফুটিত হবে। জয় মা জয়, জয় রাম। এবার আপনি একটু। জয় মা জয়। আমার নাম শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরি মহারাজ, রাষ্ট্রীয় সচিব শ্রী পঞ্চরত্ন জোনা আখাড়া। আমাদের গুরু পরম্পরা, আমাদের এই মায়ের আবির্ভাব প্রকটিত হওয়া এবং এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের পরম্পরার মহামূল্যেশ্বর 1008 স্বামী শ্রী শুদ্ধগুণাত্মানন্দ গিরিজি মহারাজ সব কিছু বিস্তারিত খুলে বলেছেন। বিষয় হলো যে আমাদের গুরুদেব একজন যুগ পুরুষ ছিলেন, অবতারের একটি অংশ। যুগে যুগে যেই আবির্ভাব হন মহাপুরুষদের, সিদ্ধ পুরুষদের, তাদের মধ্যেই একজন মণি, একজন রত্ন আমাদের গুরুদেব ছিলেন। সেই রত্ন গর্বিতা যে মা এই গৃহেই ছিলেন, সেই মায়ের আদেশে এই দক্ষিণা কালী মাকে এখানে উনি বিরাজমান করেছেন এবং গুরুদেবের তপবলে, তপস্যার ফলে মা এখানে প্রকট হয়ে প্রসন্নিত হয়ে ভক্তদেরকে অভয় দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। মায়ের কৃপা বলে ভক্তদের, অগণিত ভক্তদের মঙ্গল হয়েই চলেছে। আর আমরা সাধক জীবনে, যারা আধ্যাত্মিক জীবনে এই মার্গে অবলম্বন করেছি, আমাদের সর্বাঙ্গীন যে ত্যাগ করে বংশ পরম্পরা বিস্তার এবং আবেশন, লোকেশন, এই সমস্ত আদি ত্যাগ করে তারপরে যখন আমরা মুক্তির উদ্দেশ্যে, জগৎ কল্যাণের উদ্দেশ্যে এবং বংশ পরম্পরা আর কল্যাণ উদ্দেশ্যে আমরা এই মার্গে আসি, তখন সেই কল্যাণের সূত্রটা আমাদের এইখান থেকে বয়ে যায়। তার জন্য আমাদের এখানে আসা। তাই অগণিত সাধু সন্ন্যাসী এখানে আসছে, 4 দিন 5 দিন ব্যাপী এখানে তপস্যা করছেন। কেউ নৃত্য করছেন, কেউ সঙ্গীত করছেন, কেউ মন্ত্র বলছেন, কেউ স্তুতি করছেন, কেউ ধ্যান করছেন, কেউ জপ করছেন, কেউ বা দৈহিক পরিষেবা দিয়ে সাধারণ ভক্তদের সেবা করছেন, আবার কেউ বা গুরুর গুণগান গাইয়ে সেই কর্মটা পূর্ণ করছেন। যে যেভাবেই পারছেন, যার দ্বারা যেটা সম্ভব হচ্ছে, গুরুদেব যাকে দিয়ে যেটা করে নিচ্ছেন সে সেইভাবেই করে নিচ্ছে। মোট কথা, গুরুদেবের কৃপায়, মায়ের আশীর্বাদে আমরা এখানে এসে সফল। আমরা আশা করি যারাই এখানে আসবেন তারাও সফল হবে। জয় মা জয়, হার হার। আর সারা ভারতবর্ষব্যাপী সনাতন ধর্মের বিষয়ে একটু যদি আলোকপাত করেন। আমাদের বর্তমান সময়ে যেটা আদি অনাদিকাল থেকেই এই সনাতন ধর্মের এই দেশ ভারতবর্ষ, ভারতভূমি, ঋষিভূমি, দেবভূমি, দেবতারাও এই দেশে জন্মগ্রহণ করার জন্য তপস্যা করেছে। তাই এই সেই ভারতবর্ষে মাঝখানে কিছু অপশক্তি শাসন এসে গিয়েছিল। তাই অপশাসনের কারণে সনাতন ধর্ম অবলম্বীরা কিছু হলো দমন হয়ে গিয়েছিল। সেইটা বর্তমানে সুশাসনের ফলে সেই অপশক্তিগুলো দমন হয়েছে এবং আধ্যাত্ম শক্তিটার শ্রীবৃদ্ধি এবং মনোবল বেড়েছে সারা ভারতবর্ষব্যাপী এবং সারা বিশ্বব্যাপী, সারা ভারতবর্ষব্যাপী সমস্ত কোনায় কোনায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, সর্বত্র, শুধু দেশে নয়, কান্ট্রিতে নয়, একদম পাতাল থেকে নিয়ে অন্তরিক্ষ পর্যন্ত, চন্দ্রায়ন পর্যন্ত আমাদের সনাতন ধর্মের জয় জয়কার হচ্ছে। এটা হয়েই যাবে এবং এই সুশাসন যতদিন থাকবে ততদিন এই সূর্য চন্দ্র থাকবে, আর যতদিন এই সূর্য চন্দ্র থাকবে এই সনাতন ধর্মের জয় জয়কার হবে। জয় মা। আর সনাতন ধর্মের মাহাত্ম্য বুঝতে পারছে বলে বিদেশিরাও আমাদের ধর্মকে গ্রহণ করছে। একদম সনাতন ধর্মের এত মহিমা, এত আনন্দে আত্মহারা হয়ে, আপ্লুত হয়ে মনুষ্যের আনন্দের অনুভূতি হয়, যেটা আর কোনো কিছুতে হয় না। যার জন্য বহু বহু অন্যান্য পন্থা অবলম্বী যাদেরকে আমরা ধর্ম আখ্যা দিয়ে থাকি, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, যারা যারা বিভিন্ন শিখ ধর্ম, সব তো সনাতনই আদি, সনাতন থেকে ওদের উৎপত্তি। কিন্তু সনাতন থেকে ওরা মানে বিচ্ছেদ হয়ে
দূরত্ব বজিয়ে রাখছেন। আজকে তারা অ্যানালাইসিস করে, মন্থন করে, স্টাডি করে দেখছেন যে সনাতন ধর্মেই একমাত্র শেষ আনন্দের অনুভূতি, শেষ এবং আদি ধর্ম। তাই আজকাল দেখুন, চাহে ইস্কনের মাধ্যমে হোক, চাহে রামকৃষ্ণ মিশনের মাধ্যমেই হোক, চাহে ভোলাগিরি আশ্রমের মাধ্যমেই হোক, চাহে বারোসেবা আশ্রমের মাধ্যমেই হোক, চাহে অন্যান্য ধর্ম পরম্পরা রাধাস্বামী হোক, স্বামীনারায়ণ হোক, চাহে অন্যান্য গুরু পরম্পরার মাধ্যমে, এমনকি আমাদের যে 13 আখাড়া পরম্পরা নাগা সন্ন্যাসীদের মাধ্যমে হোক, সনাতন ধর্মে জয় জয়কার হচ্ছে এবং বিদেশিরা আকর্ষিত হয়ে সনাতন ধর্মে নিত্য এবং ঈশ্বরের পরায়ণ হয়ে মগ্ন হয়ে আছে। আমরা গুরুজির মনের কথা শুনে নিলাম এবং গুরুজির একদম মনের কথা হচ্ছে যে সারা বিশ্বব্যাপী আমাদের সনাতন ধর্ম মানে এগিয়ে যাচ্ছে এবং সারা বিশ্বের মানুষের কল্যাণ হোক, তাই তো? হ্যাঁ, আমরা নিত্য দুবেলা যখনই, এমনি তো বারংবার যখনই পুজো পাঠ করে তখন জয়কারা লাগাই, কিন্তু দুবেলা আমাদের লাগাতেই হয়। তো তখন আমরা ধর্মের জয় হোক, অধর্মের নাশ হোক, বিশ্বের কল্যাণ হোক, প্রাণী এবং সদ্ভাবনা হোক, এই জয়কারটা লাগাই। তো এই জয়কারায় গৌমাতার জয় হোক, ভারত মাতার জয় হোক, বিশ্ববাসীর কল্যাণ হোক, সমস্ত প্রাণী মাত্রদের সদ্বুদ্ধি হোক। এই নয় যে খালি সনাতনী এবং এই নয় ভারতবর্ষ, তা নয়, বিশ্বব্যাপী মনুষ্য মাত্র শুধু নয়, প্রাণী মাত্রদের সদ্বুদ্ধি হোক, সুবুদ্ধি হোক, সদ্ভাবনা হোক। ধন্যবাদ গুরুদেব, নমস্কার। নমস্কার, জয় গুরু। গুরুদেব, ছোট্ট করে আপনার একটু একটু নামটা বলবেন। নমস্কার। দেবানন্দগিরি মহারাজ। আচ্ছা, নমস্কার। একটু বলুন একটু ধর্ম সম্বন্ধে বা একটু ছোট্ট করে। আমি থাকি এলাহাবাদ। আচ্ছা, এলাহাবাদ আমি আখাড়ায় থাকি। আমার গুরুগিরি আশ্রম হ্যাঁ। একটু জোরে বলা যাবে? আমার গুরুগিরি আশ্রম হ্যাঁ। হ্যাঁ, আমার গুরুগিরি আশ্রমে हर साल এখানে প্রোগ্রাম হতে হয়। তো গুরুগিরি নিজের হাতে মা কালিকা প্রতিষ্ঠা হয়। তো আমরা आते जाते हैं ঠিকই, কিন্তু আমাদের গুরুদেবের বহুত কৃপা হয়। তো সেই কৃপা নিয়ে আমরা अभी আছি। তো সেই কৃপা নিয়ে চলতে হয়। আমার এসব গুরু ভাই বা ভাতিজারা সব একসঙ্গে বছরে একবার এখানে মিলন হতে হয়। तो इसलिए हमारे खूब आनंद ही होते हैं। हमें आज ही आया, प्रोग्राम में नहीं थक सकता है। हमारे वहाँ से सब कुछ काम है, हमारा आश्रम है, वहाँ से अखाड़ा देखा सुना करते हैं। तो इसलिए हमें आज ही कुछ देरी कर ही आया। ठीक है, हमारे असीम कृपा है गुरु जी का। तो गुरु जी का बहुत कृपा है। तो ঠিক। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরু, জয় গুরু। আমরা মনের কথা, সাধু সন্ত মহারাজদের আমরা মনের কথা শুনলাম।